নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলেই স্বাগত জানাচ্ছি। আশা করি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। বন্ধুরা, হেমন্তকালের পাতাঝরা কিন্তু সব গাছই শুরু হয়ে গেছে। রাস্তায় বেরোলে দেখতে পাওয়া যায় সমস্ত গাছের তলায় শুকনো পাতা একদম ভরে গেছে। আর কিছুদিন পরেই বসন্তের নতুন পাতা গাছ ভর্তি হয়ে যাবে। কচি কচি পাতায় সবুজ লাগবে সমস্ত গাছকে। আর আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার ব্যালকনির সবথেকে প্রিয় একটি জবা গাছ। হেমন্তকালে অন্যান্য গাছেদের যেমন পাতা ঝরে যায়, ঠিক সেমনি আমারও এই জবা গাছের পাতা ঝরা শুরু হয়ে গেছে। দেখুন, জবা গাছটায় সেই রকম কিন্তু একদম পাতা নেই, শুধু ডাল দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু গাছে কিন্তু অনেক কড়িও রয়েছে। এই গাছটা কিন্তু বন্ধুরা আমার খুব প্রিয় আর খুব ফেভারিট আমার একটা গাছ, কারণ এই গাছটা কোনো দিন আমাকে সেরকম কোনো প্রবলেমে কিন্তু ফেলেনি। এখন শীত চলে যাবার মুখে, আর আমরা সবাই জানি শীতকালটাই হচ্ছে জবা গাছের ডরমেন্সি পিরিয়ড। এই ডরমেন্সি পিরিয়ড মানে কি বলুন তো বন্ধুরা? এই সময় জবা গাছ রেস্টে থাকে। এই সময় কিন্তু জবা গাছে তেমন ফুল কিন্তু হয় না। তো আমি জবা গাছটাকে ওপর থেকে একটু নিচে নামিয়ে নিলাম, কারণ ওপরে আমার ভিডিওটা করতে একটু অসুবিধাও হয়, আপনাদের দেখাতেও একটু অসুবিধা হয়, তাই আমি ওপর থেকে একটু নিচের দিকে নামিয়ে নিলাম। বন্ধুরা, ফেব্রুয়ারি মাসের সেকেন্ড উইক থেকে মার্চের ফার্স্ট উইক পর্যন্তই জবা গাছের ডাল কাটাই ছাঁটাই করার কিন্তু আদর্শ সময়। দেখুন বন্ধুরা, আমার এই জবা গাছটাতে এখনও কত জবা গাছে কড়ি ভর্তি হয়ে রয়েছে। খুব ভালো কিন্তু আমার এই জবা গাছটা। এবার বন্ধুরা আপনাদেরকে আমি বলি কোন গাছের ডাল কাটাই ছাঁটাই করব আর কিভাবে করব। যদি আপনাদের গাছটা 1 বছরের গাছ হয়ে থাকে তখনই কিন্তু আমরা জবা গাছের ডালটা কাটাই ছাঁটাই করতে পারি। কিন্তু গাছটা যদি 1 বছরের বেশি কিংবা 2 বছরের যদি হয়ে থাকে তখন কিন্তু আমরা ডাল কাটাই ছাঁটাইও করতে পারি, সঙ্গে আমরা শেকড়টাকেও একটু কাটাই ছাঁটাই করতে পারি। কিন্তু 1 বছরের গাছে কিন্তু কখনো শিকড় কাটাই ছাঁটাই করা যাবে না, শুধুমাত্র ডালটা কাটাই ছাঁটাই করা যাবে। দেখুন আমার গাছটাতে দেখাচ্ছি আপনাদেরকে কত কড়ি হয়ে রয়েছে। খুব প্রিয় আমার এই গাছটা, আর খুব লক্ষ্মী কিন্তু আমার এই গাছটা বন্ধুরা। প্রত্যেক দিন আমার এই জবা গাছটাতে 3টে 4টে করে কিন্তু জবা ফুল ফুটেই থাকতো। দেখুন কত সুন্দর জবা গাছটা। বন্ধুরা, একটা কথা আমি আপনাদেরকে বলে রাখি, যে সময়টা আমি আপনাদেরকে বললাম জবা গাছের ডাল কাটাই ছাঁটাই করার, ঠিক সেই সময়ের মধ্যে যদি আপনারা ডাল কাটাই ছাঁটাই করতে না পারেন, পরে যদি কাটাই ছাঁটাই করে থাকেন, জবা গাছের কিন্তু সেরকমভাবে কিন্তু ডাল আর বেরোবেও না। নতুন নতুন কচি কচি ডালপালা বা শাখা প্রশাখা সেরকমভাবে কিন্তু আর হবে না। গাছটা কিন্তু আর সেরকমভাবে বৃদ্ধিও পাবে না, আর সেরকম ফুলও কিন্তু আর হবে না। ঠিক ওই পিরিয়ডের মধ্যেই চেষ্টা করবেন আপনারা আপনাদের জবা গাছের ডালটা কাটাই ছাঁটাই করতে। দেখুন আপনাদেরকে আমি দেখাচ্ছি আমার এই জবা গাছের গোড়ার মাটিটা সমস্ত কিন্তু জৈব পদ্ধতিতে, শুকনো কলার খোসা পাতা সব কিছু দিয়েই কিন্তু আমার এই জবা গাছটা মাটিটা তৈরি করা। কোনো রকম রাসায়নিক খাবার কিন্তু আমি আমার ব্যালকনির গাছে একদম নাই দিয়ে থাকি। এরপর আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন ডালটা আমি কাটছি, এমনভাবে কাটবো যেন একটা সুন্দর শেপ করে নেওয়া যায়। আমি যে গাছের ডালে কড়িগুলো রয়েছে বন্ধুরা, সেই কড়িগুলো আমি একটু নিয়ে নিচ্ছি। এগুলোকে যদি আমি একটু জলের মধ্যে ভিজিয়ে দিয়ে রাখি না, তাহলে কালকে ফুটে যাবে, আমি আমার ঠাকুরকে দিতে পারবো। সেই জন্য কড়িগুলোকে একটু তুলে নিলাম, আর ডালগুলোকে এমনভাবে কাটবো যেন খুব সুন্দরভাবে একটা শেপ হয়, এবং নতুন নতুন ডাল যখন বেরোবে তখন যেন গাছটা দেখতেও খুব সুন্দর লাগে। দেখুন চেষ্টা করছি চারিদিক থেকে সুন্দরভাবে গাছের ডালগুলো কেটে নিতে। আর আমার যদি আজকে ছাদ বাগান হতো বা নিচের দিকে বাগান হতো, এই যে ডালগুলো আমরা কেটে ফেলছি এইগুলোকেই যদি আমি আবার একটু মাটিতে বসিয়ে দিতে পারতাম, তাহলে কিন্তু আবার নতুন একটা গাছ হয়ে যেত বন্ধুরা। এইভাবেই কিন্তু আবার নতুন মানে জবা গাছের ডাল থেকে আমরা গাছ করে থাকি। দেখুন টোটাল মোটামুটি গাছগুলো কেটে ফেললাম, আর এটা কিন্তু আমার 1 বছরের পুরনো গাছ। দেখুন কত ডাল কেটে ফেলেছি। এই 1 বছরের মধ্যে প্রচুর বড় হয়ে গেছে আমার এই গাছটা, আর অনেকগুলো কড়িও পেয়ে গেছি, একটা ফুলও পেয়ে গেছি বন্ধুরা। দেখুন সুন্দর লাগছে গাছটা, সুন্দর একটা গোল শেপের মধ্যে আমি কেটে নিয়েছি দেখুন। আর ওপরের দিকে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন মাটিটা
একদম কিন্তু জৈব পদ্ধতিতে। দেখুন দেখাচ্ছি, শুকনো পাতা, কলার খোসা ভর্তি রয়েছে, আর কলার খোসার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম বন্ধুরা। আর এই পটাশিয়াম যদি গাছে ঠিকঠাক দেওয়া হয়ে থাকে তাহলে কিন্তু গাছের ফুল ফল ঝরে যাওয়ার একদম প্রবলেম কখনোই থাকবে না। দেখুন কত সুন্দরভাবে রয়েছে গাছটা। এরপরে আমি দেখাচ্ছি, এই যে ডালগুলো কেটে ফেললাম না, ওইখানে কোনো ফাঙ্গিসাইড আমি দিয়ে দেবো। আমার একটা ব্যালকনিতে একটা অ্যালোভেরা গাছ আছে, এই অ্যালোভেরার একটা ডাল আমি কেটে নিলাম। এই অ্যালোভেরা জেলটা কিন্তু খুব কাজে লাগে, অনেকে রূপচর্চার ক্ষেত্রেও ব্যবহার করে থাকে, চুলের সৌন্দর্যের ক্ষেত্রেও অ্যালোভেরা ব্যবহার করে থাকে, সেরকম কিন্তু গাছেদের ক্ষেত্রেও অ্যালোভেরা কিন্তু খুব উপকার। এই যে জেলটা রয়েছে না, এই জেলটাকে আমি মাঝখান থেকে দেখুন একটু একটা ছুরির সাহায্যে গাছের পাতাটাকে কেটে নিচ্ছি। এই যে মাঝখানে যে মোটা একটা জেল রয়েছে, এই জেলটাকে আমি ওপরে গাছের ডালের ওপরের পোর্শনটাতে দিয়ে দিচ্ছি। এখানে আপনারা যে কোনো রকম ফাঙ্গিসাইড কিন্তু ব্যবহার করতে পারেন, যে কোনো রকম। আমি এখানে অ্যালোভেরা জেলটা দিচ্ছি, কারণ এই অ্যালোভেরা জেল দিলেও কিন্তু খুব তাড়াতাড়ি গাছের ডালের যেই জায়গাগুলো রয়েছে ওর চারপাশ থেকে কিন্তু নতুন ডাল বেরোবে, পাতা বেরোবে। খুব ভালো কিন্তু অ্যালোভেরা জেলটা। এই অ্যালোভেরা জেলেরটা আমরা যদি জলের সাথে মিশিয়ে যদি নতুন যে চারা গাছগুলো বেরোচ্ছে সেখানে যদি দিই না, তাহলে খুব দ্রুত কিন্তু চারা গাছের বৃদ্ধি পায়। এই একটা কিন্তু নতুন টিপস আপনাদেরকে আমি বলে দিলাম। দেখুন সমস্ত যে ডালগুলো কেটে নিয়েছি সেইখানে আমি দিয়ে দিলাম এই জেলটা। আর কিছু কিছু যেগুলো আর কি একটু চওড়া মোটা জায়গা, সেখানে আমি একটু পাতাগুলোকে একটু চেপে গেঁথে দিচ্ছি। দেখুন মোটামুটি সমস্ত ডালেই আমার এই জেলটা লাগানো হয়ে গেছে দেখুন। আর খুব ভালো, কিন্তু এটা শুকিয়ে গেলেই পড়ে যাবে, তাতে কোনো অসুবিধা নেই। আপনারা এখানে যে কোনো ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন। এরপরে আমি নিয়ে নিলাম এখানে একটা স্যাপ পাউডার, আর এই স্যাপ পাউডারটা 1 মগ জলের মধ্যে আমি অল্প পরিমাণে নিয়ে একটু গুলিয়ে আমি এই গাছের গোড়াতে দিয়ে দেবো। বন্ধুরা, আমি যখনই গাছের ডাল কাটাই ছাঁটাই করি বা নতুন গাছের চারা বসাই, সব সময় কিন্তু আমি স্যাপ পাউডার জলটা গুলে সেই সময় গাছের গোড়াতে আমি দিয়ে দিই, কারণ আমি এই স্যাপ পাউডারটাই মোটামুটি বেশিরভাগ ব্যবহার করে থাকি গাছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করে দেবেন, এবং কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন কেমন লাগলো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করলাম।